যে রমাদান মাস যখন শুরু হবে, একজন ব্যক্তি যখন সিয়াম পালন করবেন, এই সিয়াম পালন করা অবস্থায় তার কোন কোন আমলগুলো গুরুত্ব দেওয়া উচিত, রোজার পাশাপাশি আরো কি কি আমল করা উচিত তার? প্রথমত এই সিয়াম যাতে সব দিক থেকে সুন্দরভাবে পরিপালিত হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমি যাতে এটার সম্পূর্ণ সওয়াবটা, বিনিময়টা আমি পেতে পারি, সেই জন্য যত্নবান থাকতে হবে। এরপরে পজিটিভলি যে কাজ আপনারা করবেন সেটা হলো যে আমি কোরআন তেলাওয়াত বেশি করব। কারণ এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য কোরআন তেলাওয়াতের প্রতি আমি বেশি নজর দিব, গুরুত্ব দিব এবং অর্থসহ কোরআন বোঝার আমি চেষ্টা করব। রমজান মাসটা সারা 11 মাস তো আমরা কাজ করি, রমজান মাস কোরআনের জন্য আমরা খাস করি, এটার জন্য আমরা এটা রিজার্ভ করি এবং কোরআন বোঝার চেষ্টা করি। এরপরে জিকির শুকর, আল্লাহ পাকের জিকির করা, খালি সময়টা এইভাবে পার না করা, বরং আল্লাহর জিকিরের বিভিন্ন আঙ্গিক আছে, সেই আঙ্গিকে আল্লাহ তাআলা জিকির করতে হবে, তার শুকুর করতে হবে। এরপরে সৎ কাজের আদেশ করতে হবে, তার মানে দাওয়ার কাজ, মানে আল্লাহ উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে লোকদেরকে আহ্বান করো কৌশলের সাথে। আর কোরআন করিম হাকিম, এটা কোরআনে হাকিম, কৌশলও শিক্ষা দেয়। অতএব আমরা লোকদেরকে দাওয়াত দেব আল্লাহর দিকে আহ্বান করার জন্য, যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার জন্য, এমনকি ছোট শিশুরাও যদি রোজা রাখতে পারে তাদেরকেও যাতে উদ্বুদ্ধ করা হয়, যাতে করে যখন ফরজ হয় তখন যেন আর কোনো গাফলিতি না করে, আগে থেকেই তার অভ্যাস করা। এমনিভাবে ঘরের পরিবার পরিজন যেই পরিবেশে আছে, এটা সেই পবিত্র পরিবেশে আছে কিনা, আমার ওয়াইফ, আমার সন্তানাদি, নাতিপুতি, এদের প্রতি নজর করতে হবে যে এরা রমজানের শিক্ষাকে চর্চা করছে কিনা, পবিত্রতা রক্ষা করছে কিনা, এগুলিও আমাদের লক্ষ্য করতে হবে। সর্বোপরি যে জিনিসটি সেটি হলো জ্ঞান অর্জন করা, কারণ কোরআন কারীম এটা নাজিল হয়েছে জ্ঞান নিয়েই। সুতরাং এই জ্ঞান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়া কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। সুতরাং এই রমজান মাসকে জ্ঞান অর্জনের জন্য আমরা রিজার্ভ রাখবো, এটা সংরক্ষণ করব এবং বেশি বেশি নিজেরাও এটা করব, অন্যদেরকেও আমরা উদ্বুদ্ধ করব, যারা জ্ঞান অর্জন করে নাই তাদেরকে বুঝাবো। এইভাবে আমরা রমজান মাস, এরপরে দান খয়রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজানের বাইরে সবসময় তিনি দিতে থাকতেন, কিন্তু রমজান মাস আসলে তার অবস্থা ছিল তুফানি গতি, তুফান যেভাবে, ঠিক এইভাবে তিনি বিলাতে থাকতেন, যাই আসতো বিলাতে থাকতেন। তো রমজান কারিমে একের পরিবর্তে কত, কমসে কম তো 10 গুণ, কিন্তু 70 গুণ, এরপরে বেগাইর হিসাব। আপনি হিসাবে কুলাবেন না, আল্লাহ বিনা হিসাবে দেন না, কিন্তু আপনি হিসাব করে কুলাবেন না, এত বেশি তিনি দিবেন কেন? তিনি বলছেন ইন্নী ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার কাছে কদ্দুর পেতে চায়, আমি তদ্দুরই তাকে দিব। অতএব এই সুযোগগুলি গ্রহণ